আজকে আমরা হোলি খেলছি এখন রাত্রে বেলা। আমি এই মুখ ফুক ধুয়ে আমার ডিনার হয়ে গেছে, তারপরে আবার রং দিই। এখনো হোলি আছে বলেই রং খেলা যায়। এখন হোলি এক সপ্তাহ আছে। না এক সপ্তাহ না থাকলে এমনিতে তো আছে। আর একটা টিপ দেব। ওই কি আরে আমি চান করেছি। একটা টিপ দিলে কি হবে? হোলির দিন দিতে হয়। এনে এটা লাল দেখ কইটু দিলা। দেখি দেখি, এই যে এই একটা খ্যাপা মানুষ আছে আমাদের ঘরে, হোলির দিনকে রং দেবে না। এই যে এখন রাত 10:30টার সময় আমাদের আজকে যেহেতু হোলি আছে আমরা দুজনও খেলে ফেললাম, তাই জন্য হোলি, কারণ নালে আবার একটা বছর পরে আসবে। তো যাই হোক আমাদেরও হোলি খেলা হয়ে গেল বাড়িতে। আজকে এলো ভালোই করলো, নালেও কালকে আসার কথা ছিল। ভালোই করেছিস আজকে এসে, ভালোই হলো। আমাদের রং খেলা হয়ে গেল। আর এই যে বাবান পাগলা লাগাতেই দেবে না, আমরা তাও এই যে লাগিয়ে নিয়েছি, সারা গায়ে হয়েছে। তাতে কি হয়েছে, জল ঢেলে দিলেই তো চলে যাবে। হ্যাঁ এই আবির রং, হ্যাঁ কি হবে, থাকবে নাকি এগুলো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো চলে এসেছি ছাদে। কালকে জানি না আপনাদের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের এখানে তো কালকে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে। এই গাছপালাগুলো সব উল্টে উল্টে পড়েছিল। ওইখানে দেখুন গাছপালাগুলো সব এদিক ওদিক হয়ে গেছে, কীরকম হয়ে গেছে সব। তো এই যে দিয়াও ছাদে এসছে। তো বন্ধুরা আজকে সারাদিন সাথে থাকুন, পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে, সেটা আমি বলছি। এই দেখ এই পিঁপড়েগুলোই না ফুল তুলতে এলে কিছু করতে এলে কুটকুট করে কামড়ে দিচ্ছে, এই গুড়ি গুড়ি পিঁপড়েগুলো। দেখুন এই যে দুটো চেরি পুরো পেকে গেছে। স্ট্রবেরি, ও সরি আমি না বারবার চেরি বলে ফেলি। দিয়া আমাকে বলে তুমি শুধু বলে এগুলো চেরি না, আসলে স্ট্রবেরি। দেখুন পেকে পুরো লাল হয়ে গেছে। তো দিয়াকে বললাম নে তুই তুলে গাছের প্রথম ফল ছিঁড়ে, আজকে বৃহস্পতিবার পুজোয় দিবি। হ্যাঁ আজকে বৃহস্পতিবার আছে, ভালো দিন, দেখুন দোল পূর্ণিমার পরেই। তো ওই জন্য ওকে বললাম তুই ছিঁড়ে নিয়ে স্ট্রবেরি দুটো আজকে এর পুজোতে দিয়ে দেবে, আজকের বৃহস্পতিবার, ভালোই হবে। তো আমি ছিঁড়ছিলাম না, ও যেহেতু বাড়ি ছিল না, এবার বাড়ি এসছে বলে ওকে দিয়ে ছেড়ালাম গাছের প্রথম ফল। শুধু গাছের নয়, আমি জীবনেই প্রথম লাগিয়েছি স্ট্রবেরি। তো গাছে হয়েওছে, দেখুন দেখতে বেশ খুব ছোটও হয়নি, ভালোই সাইজ হয়েছে দেখুন। তো এগুলো ছিঁড়েছে, ভালোই লাগছে। এই দেখুন আরো হবে, ভালো লাগে না আছে সে খেতে ভালো লাগে, হয়েছে দেখতে তো ভালো লাগে, আরো হবে আরো অনেক হবে। 3-4টে ফুল। হ্যাঁ এই তো এইদিকে আছে, এই যে এখানে দেখ এই ফুলটা এদিকে ঝুলি রে, এই যে এই দিকটায়, এই যে ও এটা এমনি ঝুলে। হ্যাঁ এই দেখ এখানে অনেক ফুল আছে। তো বন্ধুরা দারুণ খুশি হলো মনে। আর আমিও চলে এসেছি ছাদে। এই দেখুন কালকে জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে ছিল, এখন সব সোজা করলাম। আর সব ভেজা, আজকে যে কাচতে পারলাম না, কাচবো না আজকে। তো এই বাসনগুলো নিয়ে এসেছি, এগুলোও মেজে দেবো। আর এই দেখুন লেবুগুলো আস্তে আস্তে করে সব ফুলগুলো দেখুন ফুল আছে, এটাও দেখবেন 2-3 দিন পরেই। দেখুন এই ফুলগুলো ছিল না, এগুলো নতুন হয়েছে। আর এই যে নিচের এগুলো সব লেবু হয়ে গেছে। দিয়া বাড়িতে ছিল না, দিয়াকে পুরো সারপ্রাইজ। ও বলছে এরকম গাছ হলে তো সবাই লাগাবে, গাছে বেশ এসেই ফল হয়ে যায়। আর এই দেখ তুই বলছিলি টগর, এটা নর্মাল টগর আর এটা থোকা টগর। এটা এবছরই কদিন পরেই বলছে ডালপালা বেরিয়ে ভর্তি ফুল হবে। তো বন্ধুরা আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। দিয়া বলবি এই যে আমাদের ইউটিউবের ব্যাপারে? বল তুই বল না, তুই বল। এই যে দিয়া বলবে, এই বল না আরে বল। এটা তোমাকে বলতে হবে, কারণ তোমার ইউটিউব চ্যানেলে এই প্রথমবার যে দোল পূর্ণিমার ইয়েটা ছিল, ভিডিওটা ছিল, এই দোল পূর্ণিমার ভিডিওটাতে আমাদের অনেক গত 1 বছর ধরে আমরা ভিডিও দিচ্ছি, ভিডিও আপলোড 8 মাস 9 মাস হয়েছে। হ্যাঁ 8 মাস 9 মাস কি 1 বছর কাছাকাছি, মানে 365টা ভিডিও মোটামুটি আমাদের আপলোডেড আছে। তো সেখানে এই একটা ভিডিও যেটা দোল পূর্ণিমার তিথিতে যেটা ভিডিওটা আছে, আমি ছিলাম না, মারা করেছিল, মা কাকিমারা। তো ওই ভিডিওটাতে আপনারা অনেক ভিউজ দেখছি, মানে মোটামুটি 1.5K এর মতন ভিউজ হয়ে গেছে। তো এই ভিডিওটাতে সব 1.6 হয়ে গেছে, এখন 1.6
6K এর মতন চলছে, মোটামুটি ওটা 2K চলে যাবে। ওটা আমরা এক্সপেক্ট করেছিলাম 1 পয়েন্ট ওভার হবে, তো সেটা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও যেটা K-তে গেছে, অনেকটা রিচ করেছে, ভালো লাগছে। ওটা খুব উপরে আছে, রিচ করেছে অনেক। তো আশা করছি এবারে আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। কেমন ভিডিও আপনাদের পছন্দ একটু যদি কমেন্টে সবাই জানান, তাহলে আর কি আমরা সেইভাবে উদ্যোগ নিতে পারি। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে বাড়িতে বসে বসে হোমমেকাররা যে এইটুকুনি করছে, এতে মানে যে করছে সেও অনেকটা এনথুজিয়াস্টিক হবে, আর আমাদের যারা বাড়ির আমরা সদস্য তাদেরও ভালো লাগবে। আমরাও ভিডিওগুলো দেখছিলাম, তো ওই ভিডিওটা তো অনেকেই অনেক পছন্দ করেছে ভিডিওটা। তাই জন্যই মাকে বলছিলাম যে একটা থ্যাঙ্কিং ভিডিও করতে হবে, যেটা আমরা লং ভিডিওর মধ্যেও দিয়ে দিলাম, আপনারা শর্টসে দেখতে পারবেন এটা, যেটা মা বলছে। তো ভিডিওটাতে এরকমভাবেই সাথে থাকবেন, ভিডিওগুলোতে প্রত্যেক দিনই কিছু না কিছু থাকে আমাদের ভিডিওতে, তো নতুনত্ব কিছু থাকে। তো আপনারাও এরকমভাবে সাথে থাকবেন যাতে আগামী দিনের পথটা একটু ইজি হয়, আর আপনাদের সবাইকে সাথেও পাই। আর এখন তো সকাল থেকে ঘুম থেকে উঠে ডেলি রুটিনে আপনারা মানে আমাদের রুটিনে শিডিউলে ইনক্লুডেড আছেন, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। সারাদিন সাথে থাকুন। আর আমাদের বাড়ির পক্ষ থেকে যারা চ্যানেলটাকে নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, শেয়ার করুন। আর আমাদের সবার পক্ষ থেকে, পুরো গোটা ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে, ইউটিউবের যত আমাদের ফ্যামিলি মেম্বার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ইউটিউবের অনেক বন্ধুরাও আছেন, হ্যাঁ, যারা ইউটিউবার তারা সাপোর্ট করছে, অলরেডি কমেন্টে জানান, লাইক করেন, কমেন্ট করেন, লাইক করেন। তাদেরকে আলাদা করে বিশেষ ধন্যবাদ, কারণ আপনারা বুঝবেন একটা ভিডিও করে খাটনি করে এডিট করে আপলোড করার পেছনে খাটনিটা কতটা। কারণ ভিডিও দেখতে খুব শর্ট লাগলেও কিন্তু যারা করে পেছনের কারসাজিটা, মানে ব্যাক স্টেজে যারা থাকে তারা বোঝে যে খাটনিটা কতটা। তো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এমনি ভিউয়ার্স বন্ধুরা দেখছি, অনেক নতুন ভিউয়ার্স হয়েছে, বাংলাদেশ থেকে দেখছে, তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে আমাদের অনেক চেনাশোনা রিলেটিভসও আছে, সেটাও আমি জানি, অনেক রিলেটিভস আছে জানি, তো তাদেরকেও ইন্ডিয়া থেকে ধন্যবাদ। তো বন্ধুরা শুনলেন দিয়ার মুখে, আর এই যে হাতে তুলে নিয়েছে। তো আজকের আমরা বাড়িতে বৃহস্পতিবার, বাড়িতে নতুন ফল নয়, মানে আমি পুরো লাইফে এই নতুন ফল লাগিয়েছিলাম, হয়েছে। আর এই খুশিতে আজকের এই ফলটা দিয়ে বাড়িতে পুজোও দেবো। তো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাই এবার গাছে জল টল দিয়ে নিচে চলে যাই। শুনে নিলেন, আমরা খুবই খুশি। এই যে আমুদি মাছটা পুরো এই যে ভেজে তুলে নিয়েছি, আবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার আমি এই কালো জিরে ফোড়ন দেবো না, একটুখানি পেঁয়াজ কুচনো দেবো। এটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা পেঁয়াজ কুচনো দেবো আর টমেটো। দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, অল্পই নুন, কেন আমুদি মাছ সামুদ্রিক মাছ, নুন বেশি হয়ে যায়। আর দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর এই যে ধনে জিরে মেশানো যে গুঁড়োটা আছে এটা রেখে দেবো। এবার মাছটাও ঢেলে দিয়ে দিই, একটু সামান্য জল দিয়ে দেবো। এতে তো বেশি জলের দরকার নেই, অল্পই দেবো। আমুদির ঝাল এরকম খেতে ভালো লাগে। এর মধ্যে অত সর্ষে বাটা দিলে ভালো লাগবে না, তার কারণ হচ্ছে খুব পাতলা মাছ তো, সামুদ্রিক মাছ, আর তাও বড় মাছ হলে ভালো লাগে। এটা নালে একদম গ্যাদগ্যাদে হয়ে যাবে বেশি, এরকম হালকাই ভালো। আর একটা কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দেবো, আর নামানোর সময় ধনেপাতা আর একটু সামান্য কাঁচা তেল দেবো। হ্যাঁ, দিয়ে দেবো একটুখানি, একটু মিষ্টি দিয়ে দিলাম। এটা তো স্বাদের জন্যই, মিষ্টি হওয়ার জন্য নয়। এবার একটু ঢেকে দেবো এটা।
দেখলেন বন্ধুরা আমার ছাদের কি অবস্থা হয়েছে। কালকের এত ঝড় বৃষ্টি নেমে দিয়া বলল রুটি খাবে, তো এই যে রুটিটা করে নিলাম। আগে রুটি দিয়ে কেটে রেখেছি আপাতত। আমি এই যে পেঁয়াজ কুচোনো, দেখি যদি ও বলে তাহলে ডিমের আমলেট দিয়েও রুটি খেতে পারে, বা কলা আছে বা দুধ আছে যেটা দিয়ে খাবে। তো ওই জন্য রুটিটা করে নিলাম। আর রান্নাবান্না করব ঠিক করে নিচ্ছি, চলুন দেখাচ্ছি। বন্ধুরা আমি আর দিয়া খেয়ে নিচ্ছি রুটি ডিমের আমলেট নিয়ে। এবার রুটি খাওয়ার পরে ও অনেকদিন ধরে চা খায় না, তো খাওয়ার পরে একটু ইচ্ছে হলো চা খাবে, তাই জন্য অল্প একটু এবার রেকার করব। আমারও একটুখানি করেছি, কারণ আমি একবার খেয়েছি সকালে বাবানেকে দিয়েছি তখন, তো আবার একটু চা করে নিলাম। তো চাটা আগে খেয়ে নিই, তারপরে এই যে বন্ধুরা আমুদি মাছ সেদিনকে এনেছিলাম, এর মধ্যে দোল টোল গেল বলে মাংস কাতলা মাছ ফাছ এসব খাওয়া হয়েছে, তো ওর জন্য আর আমুদি মাছ খাওয়া হয়নি। এখনও মোরল মাছ রয়েছে, তো এই যে আমুদি মাছটা ভিজিয়ে নিচ্ছি, বেশ ভালো বড় বড়। এই দেখুন এই আমুদি মাছটা করব আজকে। আর এই যে অল্প কটা চিংড়ি মাছ আছে, এটা দিয়ে চলুন কি করব সেটা দেখাই। এই যে আমার কত সকালবেলা এনে দিয়েছে, এই যে পাট শাক থেকে এই যে পাট শাকটা ছাড়িয়ে নিচ্ছি, কালকেরও এনে দিয়েছিল, কালকেরও করেছিলাম। তো এই পাট শাকটা করব। আর এখনও যেটা কাটিনি সেটা হচ্ছে এই যে পটল আর এই ছোট ছোট গোল গোল আলু, এটা দিয়ে ওই চিংড়ি মাছটা দিয়ে করব। আর আমুদি মাছ, তো এই 3 রকমই করব। তো আগে এই আলু পটলটাও ছাড়িয়ে নিই, তারপরে রান্নাবান্না করতে যাব। এই যে বন্ধুরা আলুগুলো এই যে গোল গোল এরকম গোটাই থাকবে। পটল কেটে নিয়েছি, এই যে এটাও কাটা হয়ে গেছে পাট শাকটা, কিন্তু আমুদি মাছটা এখনও কাটা হয়নি। তো এগুলো করব। মাছটা আগে একটু ভেজে নেবো, খুব কড়া ভাজা না, এই পিট করেই ভাজবো। তো দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ, টমেটোটা একটু সাইড করে রাখি, নাহলে মাছটা মাখতে পারবো না। আর এই যে এই ফ্রাইং প্যানটাই করবো, যেহেতু এক্ষুনি ডিমের আমলেট করেছি, ওটাই তেল লেগে আছে যখন। আর এটার মধ্যে করেছিলাম মাংসের কিমা কষা, তো ওই জন্য ওটার মধ্যে আর করবো না। তো এটা বসিয়ে দিই, মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। মনে হচ্ছে রাধিকা চলে এসছে কাজ করতে, দেখতে দিয়ে রাধিকা, হ্যাঁ রানী চলে এসছে। কুছ নেই হওয়া, তো ভেজে নিই আগে। এই যে আমুদি মাছটা পুরো এই যে ভেজে তুলে নিয়েছি, আবার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার আমি এই কালো জিরে ফোড়ন দেবো না, একটুখানি পেঁয়াজ কুচনো দেবো। এটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা পেঁয়াজ কুচনো দেবো আর টমেটো। দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, অল্পই নুন, কেন আমুদি মাছ সামুদ্রিক মাছ, নুন বেশি হয়ে যায়। আর দিয়ে দেবো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। আর এই যে ধনে জিরে মেশানো যে গুঁড়োটা আছে এটা রেখে দেবো। এবার মাছটাও ঢেলে দিয়ে দিই, একটু সামান্য জল দিয়ে দেবো। এতে তো বেশি জলের দরকার নেই, অল্পই দেবো। আমুদির ঝাল এরকম খেতে ভালো লাগে। এর মধ্যে অত সর্ষে বাটা দিলে ভালো লাগবে না, তার কারণ হচ্ছে খুব পাতলা মাছ তো, সামুদ্রিক মাছ, আর তাও বড় মাছ হলে ভালো লাগে, এটা নালে একদম গ্যাদগ্যাদে হয়ে যাবে বেশি, এরকম হালকাই। এই যে দেখুন বন্ধুরা মাছটা হয়েই গেছে, টমেটো সবই গলে গেছে একদম। এবার দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর ধনে পাতা। আমুদি মাছের ঝাল এইভাবে একদিন করে খেয়ে দেখবেন। একদম শেষে দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল, ব্যাস। দেখুন আমুদি মাছের ঝালটা কেমন হয়েছে। এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কেমন হয়েছে। এইভাবে একদিন আমুদি মাছের ঝাল করে খেয়ে দেখবেন।
একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি রসুন। আজকে আর ছুললাম না, এই বাটাটাই দিয়ে দিচ্ছি। চিমনিটাকে চালিয়ে দিই, নাহলে প্রচুর গ্যাস হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচানোগুলো, একটু ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প নুন, কেন পাট শাক কমে যাবে। এবার এর মধ্যে পাট শাকটা দিয়ে দেবো। বন্ধুরা, এই যে শাকটা প্রায় হয়ে এসছে, একটুখানি চিনি দিয়ে দিলাম। শাকে একটু না দিলে ভালো লাগবে না, কমেই গেছে। আর এটা এখানে হচ্ছে, এদিকে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি, তাহলে এদিকে আমি পটলটাও রান্না করে নিতে পারবো। কেন রাধিকার তাড়াহুড়ো আছে, তাই তো রাধিকা? তাড়াহুড়ো আছে তো? কেন নেই রান্না না হলে দিদি রান্না করে রাখো নি। এবার এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিই। এই যে বন্ধুরা, আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার এর মধ্যে পটলটা ভেজে নেব। এই যে বন্ধুরা, আলু আর পটল ভেজে তুলে নিয়েছি। তো এরপর তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে, আর যেটা দেবো এই চিংড়ি মাছটা দিয়ে দেবো, আর একটু নুন হলুদও দেবো অল্প করে। নিরামিষ রসাও করতে পারেন, তাহলে শুধু আদা বাটা দিয়েই হয়ে যাবে, বা একটু দই ফেটিয়ে দিতে পারেন। আর এটা চিংড়ি দিয়ে করছি। আর এর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচনো আছে, টমেটো, এটা দিয়ে দিলাম। তার সঙ্গে একটু এটা কষিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, দিয়ে দিচ্ছি এই যে ধনে জিরে মেশানো গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। এতটুকুই দেবো, আর দেবো না। আর একটু এই যে স্বাদ মতন চিনি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা হয়ে গেছে কষানো, এবার এর মধ্যে আলু পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এবার আলু আছে বলে এটা আর একটু কমেই যাবে, তো এটা তো অত শুকনো হবে না। আর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিব। ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এবার এটাও নামিয়ে নেবো। এই যে দেখুন, তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন ঝোল সেরকম নেই, গরম আছে, আর একটু এটা কমেই যাবে। এই যে দিয়া পুজো দিচ্ছে, সাজিয়ে নিয়েছে। এই যে দেখুন সিংহাসনটা সুন্দর করে। আর এই যে সেই আমাদের খুবই মানে আনন্দের একটা ফল প্রথম হয়েছে জীবনে বাড়িতে। তো এটা নিয়ে খুব আমরা এক্সাইটেড, এই যে ফলটা কীরকমের ভেতরে। এমনি কিনে তো দেখাই হয়, কিন্তু এমনিতে এটা খুব একটা কেউ যে খেতে পছন্দ করে তা নয়, কিন্তু এই যে বাড়িতে হয়েছে বলে দারুণ আনন্দ লাগে। যে পুজো তো দিয়ে দিল, ভালোই হলো। প্রথম ফল বৃহস্পতিবার পুজোয় দেওয়া হলো, একদম ঠিক ঠিক পেকে হয়েছে। বল, একদম ঠিকই পেকেছে। নমস্কার, আমার মনিদিয়া ব্লগসের একটা পর্ব থেকে আপনাদের সবাইকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের ভালোবাসা। ভাবছেন কি হলো,
তো আপনাদের দ্বারাই এটা সম্ভব হয়েছে। আপনারা যদি পাশে না থাকতেন, সাপোর্ট না করতেন, এটা আমি করতে পারতাম না। যেটা হয়েছে সেটা হচ্ছে এই প্রথমবার আমার এই চ্যানেলে, মনিদিয়া ব্লগসের চ্যানেলে 2000 ভিউজ হয়েছে। তো এটা আমার জন্য খুবই আনন্দের, কেননা এটা ফার্স্ট টাইম হয়েছে। এর আগে আমার কোনো ভিডিওতেই এত ভিউজ হয়নি। তো যার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক করজোরে সবাইকে প্রণাম জানাই, অভিনন্দন জানাই, আর অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এইভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আপনারা যদি পাশে না থাকেন, না দেখেন, তাহলে তো এটা সম্ভব হয় না। তো আপনাদেরকে তাই অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। নমস্কার।